আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি। প্রতিকূল আমাকে নিজে এসে বলছে, দাদা দল যদি আমাকে টিকিট দেয়ও আমি টিকিট নেবো না। প্রতিকূলের প্রতীক বদল, কাস্তে হাতুড়ি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সদ্য পদত্যাগী সিপিএম এর রাজ্য কমিটির সদস্য প্রতিকুর রহমান। 2024 লোকসভা নির্বাচনে যার বিরুদ্ধে সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, শনিবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে পথ চলা শুরু হলো প্রতিকুর রহমানের। আমতলায় তৃণমূলের সাংসদ কার্যালয়ে প্রতিকুরের সঙ্গে বৈঠক করে তাকে দলে নেওয়ার কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিয়ে দেন উত্তরীয়। আর এরপরই প্রতিকুরকে দলের থেকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস, তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। শত্রু শিবিরে কেউ যদি যোগ দেয় বা বিশৃঙ্খলা তৈরি করে পার্টির মধ্যে, আমরা সিদ্ধান্ত করলাম রাজ্য কমিটির তরফ থেকে, রাজ্য কমিটির সদস্য প্রতিকুর রহমান তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ রাজ্য জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে লবিবাজি, গোষ্ঠীবাজি এবং ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করে রাখার অভিযোগে সরব হন প্রতিকুর রহমান। ছেড়ে দেন দলের প্রাথমিক সদস্য পদ। জল্পনা জোরালো হয়, তাহলে কি তৃণমূলে যোগ দিচ্ছেন প্রতিকুর? শনিবার সেই জল্পনাই সত্যি হলো। নজিরবিহীনভাবে এই রাস্তায় দাঁড়িয়েই প্রতিকুর রহমানকে তৃণমূলে যোগদান করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে পাশে নিয়েই সিপিএম এর তরুণ প্রজন্মকে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপনি একটা ছেলেকে জানেন না, আপনার সাথে যে এতদিন ধরে দল করলো তাকে আপনি চেনেনই না। আপনি তাকে আগেই ঘোষণা করে দিলেন যে সে বেঈমান, সে গদ্দার, খুব গায়ে জ্বালা সেলিম বাবুদের আর অন্য দলেরও যারা অনেক তরুণ প্রজন্মের প্রতিনিধিরা যারা এক বুক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসছেন, তাদেরকে বলবো তৃণমূলে আসুন। যদি কেউ আসতে চায়, আমি যতদিন আছি আমি নিশ্চিতভাবে চেষ্টা করে দেবো তারা যেন সুযোগ পায়। 2021 বিধানসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে সিপিএম এর প্রার্থী হন প্রতিকুর রহমান। 2024 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএম প্রার্থী হিসেবে লড়েন তিনি এবং পরাজিত হন। শনিবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় পরে তৃণমূলে পথ চলা শুরু করলেন একদা সিপিএম এর সংগ্রামী তরুণ নেতা প্রতিকুর। আর আমরা তো যখন সিপিআইএম এ ছিলাম তৃণমূলকে বিজেপি বলে অনেক রটিয়েছি। তৃণমূল সেটা ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন। আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো, সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন। এখন কয়লা, বালি, খাদান, চাকরি চুরি, বিদেশে টাকা পাচার এর সঙ্গে এবং যারা ওই ডায়মন্ড হারবার কেন্দ্রে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাস এবং লুটের রাজত্ব, ভোট লুট, অর্থ লুটের এবং আক্রমণ করা, ঘর ছাড়া করা এবং তার শিকার সেও হয়েছিল। সিপিএম থেকে তৃণমূলে এবার প্রতিকুর রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ কি? কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কোস্তা প্রতিকুর রহমান তিনি বলছেন, যাদের জন্য মার খেলাম তারাই পাশে থাকলো না। একের পর এক ক্ষোভ, অসন্তোষ শুধুমাত্র সিপিএম এর একসময় বলতে হচ্ছে কারণ আজকে তৃণমূলে যোগ দিয়েছেন। আমি যে সংগ্রামী নেতা তো শুধু নয়, যুব শিক্ষিত নেতা। তো দায় যেমন তৃণমূলের, যে তৃণমূল ভাঙিয়ে নিয়েছে, দায় তো তোমাদেরও। সেটা ভাবছো না যে এইরকম একজন নেতাকে, প্রতিকুর রহমানের মতো নেতাকে, যাকে লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোমরা দাঁড় করিয়েছিলে, লড়াই করেছিল, সে তাকে রাখতে পারলে না দলে? না পাপিয়া দি, প্রথমে বলবো 34 বছর যখন বামফ্রন্ট সরকার ছিল তখন আমাদের রাজ্যে না গরু, ছাগল, গাধা এসব বেঁধে রাখতে হতো। যেমন জিজ্ঞেস করলে আমাকে গরু, ছাগল, গাধা বেঁধে রাখতে হতো। এখন তো রাজনৈতিক দলের নেতাদের বেঁধে রাখতে হবে। আমি তৃণমূল কংগ্রেসে কোনো দোষ দিই না। কেন তৃণমূল কংগ্রেসে দোষ দিতে দেবো? আমার কাছে ফোন আসবে কেন? আমাকে নেওয়ার চেষ্টা করবে কেন? আমি একটা বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমার পার্টিতে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্ক্সবাদীতে ভেতরে কথা বলার জায়গা আছে, কথা বলার জায়গা আছে। প্রতিকুরের সেই সুযোগ নেওয়া উচিত ছিল, প্রতিকুর নেয়নি। এখন তো বোঝা যাচ্ছে যে প্রতিকুর বহুদিন ধরে, নাহলে এই আজকে এরকমভাবে হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং তৃণমূল কংগ্রেসে চলে গেল, এটা বিশ্বাসযোগ্য নয়। আচ্ছা, অভিষেক ব্যানার্জি কী বললেন? ওকে বেঈমান বলা হয়েছে। কে বললো বেঈমান? সন্তান বিয়োগের কথা বলেছেন মোহাম্মদ সেলিম। কি বলেছিলেন? প্রতিকুর বলেছিলেন গব্বর সিং মোহাম্মদ সেলিমকে। আনফরচুনেট। আমি বলছি, কি করে ডিফেন্ড করবেন? কি করে? গতকাল এবিপি আনন্দের শোতেও তো দেখেছি, কি করে ডিফেন্ড করবেন? কি বলেছিলেন? বাংলা বাঁচাও যাত্রা আজ থেকে 25 দিন আগে, 30 দিন আগে কি বলেছিলেন? যা বলেছিলেন এখন উল্টো কথা বলতে হচ্ছে।
এটা আনফরচুনেট। আমি বলছি, আমি যে প্রতিকূলকে চিনতাম, আমি প্রতিকূলকে খুব ভালোবাসতাম, সেই প্রতিকূলের কিন্তু এটা মৃত্যু মনে ঘটেছে। হচ্ছে না কেন সেই এমন প্রতিকূল জায়গা বেঁচে তৈরি নেই। হলো, এই সেই প্রতিকূল অস্বস্তির বেঁচে- জায়গাটা তৈরি হলো কেন কৌস্তব? না না, কি করবো, কি করবো? আরে শুভেন্দু আর মমতা মিলে ল্যান্ডমাইন দিয়ে মাওবাদীদের ফিট করে আমাদের খুন করার চেষ্টা করেছে, আমরা তো জানি। তো আমি বলছি, কেউ যদি বিকিয়ে যায়, কেউ যদি পদলোভে আচ্ছা বলুন, বলো পাপিয়ে দেবো, অন্য কথা সব না, কথা বলেছে কোনো পদলোভে অন্য নয়। কথা ছেড়ে দিই, আমি হ্যাঁ। অন্য কথা ছেড়ে দিই। আচ্ছা, সিপিআইএম এর অবস্থা এখন পশ্চিমবাংলায় দুর্বল, তুমি জানো, অন্যায় কিছু না, সবাই জানে, নতুন কি আছে। আচ্ছা, দুর্বল সময় যে দল থেকে অন্য দলে সবল দলে চলে যায়, সে আগামী দিনে তৃণমূল কংগ্রেস দুর্বল হলে তৃণমূল কংগ্রেস ছেলে অন্য ঝান্ডা ধরবে না, এর কোনো কথা আছে নাকি? কেউ বলতে পারে কথা? যে মতাদর্শ বিশ্বাস করতো, আমি মনে করি আমি যে প্রতিকূলকে চিনতাম সেই প্রতিকূল আর বেঁচে নেই। আজকে যে প্রতিকূলকে আমি দেখলাম, সে সুবিধাবাদ এবং ধান্দাবাজিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। ও যে কথাগুলো বলেছিল, আমাদের কথা ছেড়ে দিলাম, ও যে তৃণমূল কংগ্রেস সম্বন্ধে যে কথা বলেছিল, লাস্ট 1 বছর আগেও যে কথা বলেছিল, সেই কথাগুলো তাহলে মিথ্যে, আজকে ঢাকার চেষ্টা হয়েছে। দেখুন, ঢাকার আমার চেষ্টা হয়েছে। আমার তৃণাঙ্কুরের কাছে দুটো পার্টে প্রশ্ন থাকবে। এক হচ্ছে বিরোধী শূন্য করার একটা উপায় হচ্ছে গণতন্ত্রের প্রতিযোগিতা করা, আর একটা হচ্ছে বিরোধীদের কি এইভাবে একেবারে নির্বাচনের মুখে দল ভাঙিয়ে নিজেদের দিকে নিয়ে আসতে হচ্ছে, মানে যারা শূন্য তৃণাঙ্কুর তাদের পর্যন্ত দলটা ভাঙাতে হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস যেখানে 250 আসন পাবে বলে তারা আশাবাদী। এবং দ্বিতীয় প্রশ্ন তৃণাঙ্কুর, এইটা খুব সঙ্গত কারণে থাকবে যে প্রতিকুর রহমানের মতন একজন নেতাকে আসলে দলের মধ্যে নিয়ে ঠিক কোন বার্তাটা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস? আমি এর পাশাপাশি 3 নম্বর একটা প্রশ্ন আপনার করা উচিত ছিল, আপনি করলেন না, উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। এই প্রতিকূল কেন, সেটা আজকে এই সিপিএম এর এই বহিষ্কার পত্রটা দেখলেই বোঝা যায়। আমার মনে হয় আজকে ভাষা দিবসের দিনে সবচেয়ে বড় প্রমাণটা বোধ হয় যে সিপিএম এর আজকে অবস্থাটা কি, সেটা হচ্ছে বহিষ্কার পত্র, যেখানে একাধিক বাংলা বানান ভুল। এদের কাছ থেকে এবার বাংলা নিয়ে আমরা কথা শুনবো। যাই হোক, আমি আমার প্রসঙ্গে আসি। দেখুন, প্রতিকূল একটা ভালো ছেলে, এবং আমি যেটা কৌস্তবদের কথা কেটেই বলি, ও কিন্তু বোধহয় সংগঠনটা করা শুরু করেছে যখন সিপিএম ক্ষমতায় ছিল না, তখন থেকে শুরু করে, মানে ফ্রন্ট লাইনে। যদিও সেটা ওদের দলের ব্যাপার, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি শুধুমাত্র একটা বলি, তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে তাদের দল যারা প্রকৃতপক্ষে স্বপ্ন দেখে বাংলার হয়ে কিছু করার। এই তৃণমূল কংগ্রেসটা তাদের দল যারা মনে করে ন্যায় নৈতিকতার সঙ্গে মানুষের পরিষেবা দেবে। দেখুন, তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে অন্য রাজনৈতিক ফারাক কি জানেন? আমাদের দলের নেত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে বাংলার মানুষ বিশ্বাস করেন, সুখে দুঃখে বিপদে আপদে সর্বদা তিনি সঙ্গে থাকবেন। হ্যাঁ, যাকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল, তৃণমূলই মেরেছিল বলে অভিযোগ। দেখুন, আজকে সেটা জবাব প্রতিকূল দেবে, সেটার দায়িত্ব আমাদের নয়। প্রতিকূল দলে এসছে, প্রতিকূল আমরা তো তাদের নিজেই বলেছে। অভ্যর্থনা জানাই। কিন্তু আমি আপনাকে বলছি, প্রতিকূলের মতন ছেলেমেয়েরা, এবং আমার বেশ কয়েকজন আছে, সিপিএম এদের ধরে রাখতে পারেনি, কারণ যারা ভালো ছেলে পড়ে তাদের কিন্তু আজকেও 34 বছরের অত্যাচারটাকে বহন কিন্তু করে তুমি যেতে আমাকে হচ্ছে। তৃণমূল আজকে এইটা বলো যে এই 98 সালে তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছিল সিপিএম এর বিরোধিতা করে। তুমি আমাকে এইটা তৃণমূল বলো, 98 সালে সিপিএম কংগ্রেসের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছিল। আজকে সেই তৃণমূল কংগ্রেসে যখন সিপিএম নেতাদের তুমি নিয়ে আসছো, তখন পুরনো তৃণমূল নেতাদের তুমি কি জবাব দেবে? না, একদমই তার সঙ্গে এটা তো জবাব সিপিএম দেবে। তারা কংগ্রেসের হাত ধরেছে, কংগ্রেস ধরে যারা সিপিএম এর হাত ধরেছে। আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস প্রথম। আর দ্বিতীয় কথা আপনাদের বলি, বলছো তৃণমূল, যে 2011 তো কংগ্রেসকে নিয়ে সরকারে এসেছিল। আজকে 2011 তো কংগ্রেসকে নিয়ে সরকারে এসেছিল। কংগ্রেস থাকলো না কেন? একটি দল, যেই দলটা কিন্তু রিফাইন করে করে নিচ্ছে। আজকে সিপিএম এর অনেক, শুধু আজকে কিন্তু 65 জন আজকে ছেড়েছে যাদবপুরে 1 নম্বর ইয়ারে, সেই খবরটাও নিশ্চয়ই কৌস্তবদার কাছে আছে। আজকে লেনিনগড় নেই আজকে, কিন্তু তারা কিন্তু তৃণমূল তাদের এখন নেয়নি, কারণ তৃণমূল বেছে নেবে প্রতিকূলের মতন ভালো ছেলে যারা সমাজকে কিছু দিতে পারবে, তাদেরকে আমরা নেব। কিন্তু এখন অনেক পচা মাল আছে বিজেপি সিপিএম সব দলে, তারা কিন্তু আসতে চাইছে। আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসটা কিন্তু বিজেপির মতন ওয়াশিং মেশিন নয় যে সেই দলে গেলেই সব শুদ্ধিকরণ হয়ে যাবে। আজকে তাহলে যে আসবে তাকে নিয়ে নেবে না, নেব না আমরা, তাই জন্যই তো বেছে নিচ্ছি। কিন্তু প্রতিকূল ইজ এ গুড বয়, ওর মধ্যে রাজনৈতিক চেতনা আছে, ওর বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, এবং ও নিজে তোমাদের থেকে যদি কেউ অন্য দলে যায়, বিজেপিতে যায়, তাহলে তারা পচা না। দেখুন, তৃণমূল কংগ্রেসে যারা বিজেপি থেকে এসছে, তারা কিন্তু বিগত 19 সালের 21 সালে যে কালচারটা বিজেপি তৈরি করেছিল, 21 সালে নির্বাচন আগে মনে আছে চ্যাটার্ড ফ্লাইট করে উড়ে চলে যাচ্ছে, বিভিন্ন বড় বড় স্বপ্ন দেখছে, যেমন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপরে কিন্তু অনেকজন চলে এসছে, আমি কারো ব্যক্তিগত নাম করবো না, কিন্তু তাদেরকে কিন্তু ফ্রন্ট লাইনে তৃণমূল এখনো নিয়ে আসেনি। কিন্তু বিজেপির ক্ষেত্রে রুলসটা কিন্তু অন্য। আজকে দিলীপ দা কি বলেছেন আপনারা জানেন। আমি বিশ্বাস করি বাংলার একটা বৃহত্তর দায়িত্ব বাংলার মানুষ আমাদের ওপর দিয়েছে, এবং সেই স্বপ্নে
যদি সত্যি কোনো বিরোধী সত্যি দলের ভোট নেতা এলেই ভাবতে অনেকের চান, দম বন্ধ হয়ে যারা- যায়, তখন কোন যে দলে তারা রয়েছেন তাদের তখন মনে হয় যে অস্বস্তি হচ্ছে, কাজ করার তারা সুযোগ পায় না। দল পরিবর্তনে এরকম অনেক কারণ আমরা নেতাদের মুখে শুনি। দেখুন, গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে বিপি আনন্দর এডিটর সুমন দেখে বলেছিলেন যে কর্পোরেট স্টাইলে দল চালান মোহাম্মদ সেলিম। প্রতিকুর রহমান বলেন, আপনি নিজে কথা না বলে বিমানদাকে নামিয়েছেন, দাঙ্গাকারী হুমায়ুনের সঙ্গে বৈঠক করেছেন, মোহাম্মদ সেলিমকে আক্রমণ করে। ঠিক কি বলেছিলেন প্রতিকুর রহমান আপনাদের দেখাবো, এবং আজকে মোহাম্মদ সেলিম কি বলেছেন দেখুন পরপর। আমি চিঠিটা দিয়েছিলাম মোহাম্মদ সেলিমকে, আমি চেয়ারকে চিঠি দিয়েছিলাম সুমনদা। উনি যখন কর্পোরেট স্টাইলে পার্টিটা চালাচ্ছেন, তাহলে উনি বস, আমি কর্মচারী। তো অ্যাজ এ কর্মচারী আমি আমার বসকে চিঠি দিয়েছিলাম। যদি কমিউনিস্ট পার্টির সদস্য, যদি কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদককে চিঠি দিত, উনি কেন, বিমানদা কেন, যে কেউ আমাকে ডাকলে আমি কমিউনিস্ট পার্টির সদস্য মতো যদি ব্যবহার পেতাম তাহলে আমি অবশ্যই যেতাম। কিন্তু যেহেতু উনি লাইকে বস, তো ফলে আমি চেয়ারকে অ্যাড্রেস করেছি। তো চেয়ারকে অ্যাড্রেস করলাম, চেয়ার তো এখনও কথা বললেন না। কোথায় সমস্যা হলো? বিমানদাকে কেন মার্কেটে নামানো হলো? তৃণমূল বিজেপির সেটিং আছে। তৃণমূল বিজেপির সেটিং ভাঙার জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে চলে গেলেন, আর সিপিএম বিজেপির সেটিং ভাঙার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বৈঠক করতে গেলেন। নতুন করে সব কিছু ভাবতে হবে, নতুন করে সব কিছু দেখা হচ্ছে, সামনে দেখতে হচ্ছে, নতুন করে ভাবতে হবে। তুমি কি বলছো যে হুমায়ুন কবিরের সঙ্গে এই বৈঠক সিপিএম এর যে দাবি বা এত বছর ধরে যে স্লোগানগুলো চলে আসছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সেটাতেও ধাক্কা? শুধু হুমায়ুনের সঙ্গে বৈঠক নয়, জামায়াতের সঙ্গে বৈঠক, এসডিপিআইয়ের সঙ্গে, এসডিপিআইয়ের সভাতে রাজ্য নেতৃত্ব যাওয়া, অনুমতি নিয়ে জেলা সম্পাদকের যাওয়া, জামাতের সঙ্গে কাকাবাবুর ছবির পায়ের তলায় জামাতের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। মুজাফফর আহমদ নয়, কিন্তু কাকাবাবুর পায়ের তলায় জামাত। এসডিপিআই ভারতবর্ষের মাটিতে, মানে এর আগে বলা যায় যে ওদের উইংস দুবার ব্যান্ড হয়েছে, তার সঙ্গে হুমায়ুন দুদিন আগে যে দাঙ্গা করেছে তার সঙ্গে। আমি যখন রাজনীতি করতে আসি, আমার সামনে অনেকগুলো অপশান ছিল। আমি বাম রাজনীতি বেছে নিয়েছিলাম কারণ এখানে গণতন্ত্রের পরিসর ছিল। আমি মাইন্ড সেট আপ নিয়ে এসেছিলাম যে ভাই এখানে প্রশ্ন করা যায়, এখানে তো প্রশ্ন করতে পারিনি। আর উল্টো দিকে আপনি যাদের কথা বলছেন, আমি সেই মাইন্ড সেট আপ নিয়ে যাব, কি প্রশ্ন কোথায় করতে হয় সেটা জেনে যাব। মানে পরের দলে তোমার মাইন্ডসেট থাকবে যে বাবা এখানে বেশি প্রশ্ন করব না। হতে পারে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমি যে দলেই যাব নিশ্চয়ই প্রশ্ন করার অধিকার আমাকে সেই দল দেবে। আমরা রাজ্য কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং সেটা খুবই বেদনাদায়ক। তাও আমি বলেছিলাম যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যা করণীয় সে ব্যাপারে আগাম সিদ্ধান্ত নেওয়া ছিল। রাজ্য কমিটি থেকে সম্পাদক মণ্ডলীকে অথরাইজ করা হয়েছিল, এবং এ ধরনের ক্ষেত্রে আমাদের পার্টির গঠনতন্ত্রে একেবারে নির্দিষ্ট আছে 19 নম্বর ধারার 7 নম্বর উপধারায়, শত্রু শিবিরে কেউ যদি যোগ দেয় বা বিশৃঙ্খলা তৈরি করে পার্টির মধ্যে, তাহলে দাঁড়িয়ে পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে তাকে সরাসরি তৎক্ষণাৎ বহিষ্কার করতে হয়। সেই গণতন্ত্রের 19 ধারার 7 নম্বর উপধারা অনুযায়ী আমরা সিদ্ধান্ত করলাম রাজ্য কমিটির তরফ থেকে। রাজ্য কমিটির সদস্য প্রতিকুর রহমান, তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে। এই সবই হচ্ছে এই গ্যাংস্টারের, ওয়ান অফ দি মেজর গ্যাংয়ের কাছে, কিংপিনের কাছে সারেন্ডার করার পূর্ব শর্ত এসব কথা বলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।